ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আজ 1432 বঙ্গাব্দের 19শে আশ্বিন, ইংরেজি 2025 সালের 6 অক্টোবর সোমবার, শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের দিনে হিন্দু ঘরের সকল রমণীরা মা লক্ষ্মীর পুজো করেন ও ব্রত পালন করে থাকেন। শাস্ত্রমতে বলা হয়ে থাকে, যিনি এই লক্ষ্মী পুজো করেন তথায় যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং কুললক্ষ্মী প্রসন্ন হয়ে তার গৃহে সদা অচলা হয়ে বিরাজ করেন। দুঃখ ও দারিদ্রতা সেই ঘরকে ছুঁতেও পারে না মা লক্ষ্মীর আশীর্বাদে। তাই আজকের দিনে যারা যারা মা লক্ষ্মীর ব্রত ও পুজো সম্পন্ন করছেন এবং যারা হয়তো কোনো কারণবশত এবছর এই পুজো ও ব্রত করতে পারছেন না, পারলে তারাও একবার হলেও মা লক্ষ্মীর এই ব্রত কথাটি পাঠ করবেন বা শ্রবণ করবেন। তাতেও এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করবেন। এবং যদি সম্ভব হয় তাহলে সন্ধ্যার সময় ঠাকুর ঘরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। শুরু করছি মা লক্ষ্মীর ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। জয় মা লক্ষ্মী। উজ্জয়িনী নগরে এক সত্য প্রতিজ্ঞ ধর্মপ্রাণ রাজা ছিলেন। তার ইচ্ছে হলো যে তার রাজবাড়ির নিকটে একটি হাট বসাবেন। যেই ইচ্ছা সেই কাজ। কিন্তু দুঃখের বিষয়, বিক্রেতা অভাবে সেই হাট তেমন জমল না। কারণ বিক্রেতাগণ তাদের পুরনো জায়গা ছেড়ে কেউ আর নতুন জায়গায় আসতে রাজি হলো না। এদিকে রাজার সাধের হাট কেনাবেচা অভাবে খাঁ খাঁ করতে লাগলো। রাজা তখন এক উপায় স্থির করলেন। তিনি তার রাজ্যে সব জায়গায় ঘোষণা করে দিলেন যে আমার হাটে যে কোনো বিক্রেতা তার দোকান নিয়ে আসবে তাকে কোনো দাম দিতে হবে না। উপরন্তু দিন শেষে যার যা দ্রব্য অবিক্রিত থাকবে রাজা উপযুক্ত দাম দিয়ে তা কিনে নেবেন। এইভাবে ঘোষণার পর অতি অল্প দিনের মধ্যেই নানা দেশের লোক নানাবিধ দ্রব্য সামগ্রী নিয়ে সেই হাটে বিক্রি করতে এলো। বিক্রেতা আগমনে বহু ক্রেতা জুটতে লাগল। এইভাবে ক্রমশ হাটটি বেশ জমে উঠল। রাজাও প্রতিদিন সন্ধ্যাকালে যার যে দ্রব্য অবিক্রিত থাকত তা দাম দিয়ে কিনে নিতেন। এইভাবে কিছুদিন যায়। রাজা একদিন দেখলেন এক কামার একটি লোহার দেবী মূর্তি নিয়ে গালে হাত দিয়ে বসে আছেন। দিন প্রায় শেষ, কিন্তু সেই দেবী মূর্তিটি কেউ ক্রয় করলে না। প্রতিজ্ঞা মতো রাজা সেই মূর্তিটি ক্রয় করতে গিয়ে যখন কামারকে জিজ্ঞাসা করলেন যে এই দেবী মূর্তিটি কার, তখন কামার বলল, মহারাজ, এটি অলক্ষ্মীর মূর্তি, তাই কেউ ক্রয় করছে না। রাজা চমকে উঠলেন, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হওয়াতে তিনি উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি ক্রয় করে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন। তাই দেখে ভাবী বিপদের আশঙ্কায় রাজবাড়ির সকলে মহা চিন্তিত। এইভাবে কয়েকদিন গত হলো। একদিন রাজা রাজকার্য সেরে রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। অর্ধেক রাত্রে হঠাৎ একটি কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি শয্যা থেকে উঠে বাইরে এলেন। তারপর কান্নার স্বর লক্ষ্য করে যেতে যেতে দেখলেন ঠাকুর ঘরে বসে বা গালে হাত রেখে একটি পরমা সুন্দরী কন্যা কাঁদছে। রাজা তখন তাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কে আর কাঁদছেনই বা কেন? কন্যা বললেন, মহারাজ, আমি আপনার রাজলক্ষ্মী। অনেক দিন আপনার গৃহে পরম সুখে আছি, কিন্তু আর থাকতে পারলুম না। আজই বিদায় হব।
সেই দুঃখে আমি কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, মা, সন্তানকে ত্যাগ করলেন কেন? অপরাধ কি? রাজলক্ষ্মী বললেন, মহারাজ, আপনি অলক্ষ্মীর মূর্তি ঘরে এনেছেন, আমি কিরূপে এই পুরীতে আর বাস করি? রাজা বললেন, আমি তো কিছু অন্যায় কাজ করিনি, সত্য রক্ষা করেছি মাত্র, তাতে আপনি আমাকে ত্যাগ করে চলে যাবেন? দেখতে দেখতে রাজলক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজার দুঃখের সীমা রইল না। সেদিন রাত্রে রাজার আর ঘুম হলো না। ভাবনায় ভাবনায় রাত গত হলো। পরদিন রাতে রাজা আবার কান্নার শব্দ শুনতে পেলেন। বিছানা থেকে উঠে গিয়ে দেখলেন একটি দিব্যমূর্তি কন্যা রাজপুরী থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কে? কন্যা বললেন, আমি আপনার ভাগ্যলক্ষ্মী। রাজা জিজ্ঞাসা করলেন, চলে যাচ্ছেন কেন? ভাগ্যলক্ষ্মী বললেন, আপনি অলক্ষ্মী ঘরে এনেছেন, তাই আমি আপনার গৃহে থাকতে পারি না। এই কথা বলে ভাগ্যলক্ষ্মী চলে গেলেন। আর রাজা অধোবদনে দুঃখিত মনে দাঁড়িয়ে থাকলেন। পুনরায় রাজা দেখলেন আরও একটি রূপযৌবনবতী কন্যা রাজ অন্তঃপুর থেকে কাঁদতে কাঁদতে বার হয়ে চলে যাচ্ছেন। রাজা তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কে? কি জন্যই বা রাজপুরী থেকে চলে যাচ্ছেন? কন্যা বললেন, আমি আপনার যশোলক্ষ্মী। যেখানে অলক্ষ্মীর অধিষ্ঠান সেখানে থাকা আমার উচিত নয়। এই কথা বলে যশোলক্ষ্মী চলে গেলেন। রাজার অন্তর বিষাদ কালিমায় পূর্ণ হল। কি আর করবেন ভেবে কিছুই স্থির করতে পারলেন না। পরদিন আবার সন্ধ্যাকালে রাজা দেখলেন একটি দিব্যমূর্তি কন্যা আর এক রূপবান পুরুষ রাজপুরী থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা সামনে গিয়ে তাদের পরিচয় ও চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। কন্যা বললেন, আমি আপনার কুললক্ষ্মী এবং এই পুরুষ প্রবর স্বয়ং ধর্ম। অলক্ষ্মী গৃহে থাকতে আমরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। তখন রাজা ধর্মকে সম্বোধন করে বললেন, ধর্মরাজ, আমি সত্য ধর্ম প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমার হাটে যার যে দ্রব্য বিকৃত হবে না আমি তা কিনে নেব। সেই ধর্ম রক্ষার জন্য আমি অলক্ষ্মী কিনে ঘরে রেখেছি। রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর কুললক্ষ্মী এরা আমাকে ত্যাগ করতে পারেন, কিন্তু আপনি আমাকে পরিত্যাগ করে যেতে পারেন না। আপনার মর্যাদা আমি কখনো নষ্ট করিনি, আজীবন রক্ষা করেই এসেছি। কুললক্ষ্মী চলে গেলেন, কিন্তু ধর্ম আর যেতে পারলেন না। তিনি আবার পুরীর মধ্যে প্রবেশ করলেন। রাজার অবস্থা দিন দিন শোচনীয় হতে লাগল। অর্থাভাব যতদূর ঘটতে পারে তা ঘটল। দেখে শুনে ধর্ম আর নিশ্চিন্ত হয়ে থাকতে পারলেন না। স্বপ্নযোগে রাজাকে বললেন, শুনো হে নরপতি আমার বচন। প্রতিদিন দৈন ঘটিছে যখন, আমার সেবক হবে তুমি। কেমনে দেখিব বলো এ সকলও আমি। কোজাগরী লক্ষ্মী পূজা করো অতঃপর, পূর্বের সুখ ঐশ্বর্য হবে অচিরে তোমার। আশ্বিন পূর্ণিমা হয় নিশি কোজাগরী, পিটুল ব্রত রং দিয়ে লক্ষ্মী মূর্তি গড়ি। চন্দন চর্চিত ফুলে নৈবেদ্য সাজায়ে, নারিকেল পাটলি ও ত্রিপিটক দিয়ে। পুজিলে দেবীরে যাবে লক্ষ্মী আপনি, অলক্ষ্মী যাইলে পুনঃ পাবে সব তুমি। রাজা রানীকে স্বপ্নের কথা সব বললেন। লক্ষ্মীব্রত করতে রানীর ইচ্ছা হল। শুভ যোগও উপস্থিত। আজ আশ্বিন মাসের পূর্ণিমা তিথি। এই তিথির নামই কোজাগরী পূর্ণিমা। এদিন প্রদোষে লক্ষ্মী দেবীর পূজা করতে হবে। কুল পুরোহিত এলো। যথা নিয়মে ভক্তি সহকারে রানী পূজা করলেন।
তারপর লক্ষ্মীর প্রসাদ চিড়ে, নারকেল ও ডাবের জল কিঞ্চিৎ গ্রহণ করে জাগরণে সে রাত্রি অতিবাহিত করলেন। ব্রতের প্রসাদে রাজার অদৃষ্ট আবার প্রসন্ন হল। অলক্ষ্মী মনের দুঃখে বনে চলে গেলেন। রাজা বিস্ময় হতবাক হয়ে চারিদিকে নেত্রপাত করতে লাগলেন। এমন সময় ধর্ম রাজার কাছে এসে বললেন, মহারাজ, বিস্ময়ের তো কোনো কারণ নেই। কোজাগরী লক্ষ্মীব্রত করেছেন বলে আপনার পূর্ব সুখের উদয় হল। রাজা তখন ধর্মের চরণে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। আর সেই থেকে পৃথিবীতে কোজাগরী ব্রতের প্রচার হল। ব্রতবিধান: আশ্বিন মাসের পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পূজার দিন। পূজার দিবসে সকালবেলায় ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করবে, পরে আলপনা দেবে। পুরোহিতের নির্দেশ অনুযায়ী পূজার আয়োজন করে পূজা করবে এবং পূজান্তে লক্ষ্মী দেবীকে মনে মনে স্মরণ করে ব্রতকথা শুনবে। রাত্রে মায়ের প্রসাদ চিড়ে, নারকেল, তাল আটির ফোঁপর ও পূজার ফলমূলাদি খেয়ে সারা রাত জাগরণ করতে হয়। সাধ্যমতো গুটিকতক ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা দেবে। ব্রতের উপচার: ফুল, দুব্বা, তুলসী, ফুলের মালা, শ্বেত চন্দন, আতপ চাল, নানা প্রকার ফল ও মিষ্টি, চিড়ে, নারকেল, তাল আটির ফোঁপর। অথ কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত সমাপ্ত। আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।